কর্মসূচি চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে টাউন হল চত্বর থেকে যুক্ত আছেন অমিত হাসান। অমিত, অবস্থান কর্মসূচির আয়োজক কারা আর এ দাবি আদায়ের বিষয়ে তারা আসলে কি বলছেন, বিস্তারিত জানাবেন। প্রেজেন্টার কে? আজকে তৃতীয় দিনের মতো বরিশালের যে বিভিন্ন শিক্ষার্থীরা আসলে বরিশাল নগরের সদর রোডে একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে। একই সাথে একটু জানিয়ে রাখি যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সংস্কার সহ 3 দফা দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এ সময় তারা আসলে বিভিন্ন ধরনের দাবি তুলেছেন। তার মধ্যে দাবিগুলো যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল সহ বরিশালের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি, ওষুধ সরবরাহ সহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করা, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে, এরকম তারা কিন্তু দাবি জানাচ্ছে। এবং একই সাথে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও দাবি জানিয়েছেন তারা। এবং তারা কিন্তু গতকালকেও সদর রোডের এই জায়গাটিতে এই যে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং এতে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। এছাড়া জুলাই আন্দোলনে যারা সরাসরি আন্দোলনের সাথে যুক্ত ছিল তারাও কিন্তু এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা বলছেন দীর্ঘদিন ধরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নানা ধরনের অব্যবস্থাপনা তারা আসলে দেখতে পেয়েছে এবং তারই প্রেক্ষিতে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি করতে বাধ্য হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবে। এবং এই সময় তারা আরও বলছেন যে তারা এই অবস্থান কর্মসূচি শেষ করে এতেও যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা গণসংযোগ করবেন। একই সাথে বরিশালের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করবে, তাতে এর মাধ্যমে যেন আসলে বরিশালের যে সংস্কারগুলো রয়েছে, বিশেষ করে সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা নিয়ে যে সংস্কারগুলো রয়েছে সেগুলি যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে লক্ষ্যেই তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি চলছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান।